হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, বিন্দাস আছো, ফাটাফাটি আছো। আমিও তোমাদের মতোই অতটাই ভালো আছি, কিন্তু কিছুদিন ভালো ছিলাম না। মাঝখানে ধরো 2-3 দিন একটু ভালো ছিলাম না। গ্ল্যান্ডে একটু ব্যথা হচ্ছিল, জানো সবাই আমার খুব চট করে ঠান্ডাটা লেগে যায়, ডাস্ট অ্যালার্জির একটা প্রবলেম আছে। আর ঠান্ডাটাও খুব চট করে আমার লেগে যায়, তাই জন্য মাঝে মাঝেই এই প্রবলেমটায় আমি ভুগি। তো ওই জন্যই গ্ল্যান্ডে একটু প্রবলেম হচ্ছিলো, এখানে ব্যথা একটা হচ্ছিল। তো মেবি এখনও একটু হয়তো ফোলা বা একটা এ টাইপের আছে, কিন্তু কথা বলতে পারছি। কদিন তো কথা বলতেই পারছিলাম না। তো আর এখন বাইরে প্রচণ্ড রোদ, দেখছো আমার জানালাটা কিন্তু আমার বন্ধ। মানে কি বলবো, আমার বাড়ির ভেতরটা যদি তোমাদের আমি আমি অবশ্যই দেখাবো, মান যখন বেরোবে তো অবশ্যই তখন তোমাদের দেখাবো যে কি প্রচণ্ড পরিমাণে রৌদ্রের তাপ। তো যেহেতু রৌদ্রের তাপটা বাড়ছে, আর বলে না যে সকাল হলে অনেক রোগ ব্যাধি অনেকটা কম থাকে, উপসর্গগুলো রাত্রের দিকে যতটা কষ্ট হয়। তো হ্যাঁ, এই কথাগুলো আমি মানি, আর এটা সত্যি হয়। তো রোদের তাপ বা এই সকালের যে একটা হিট, এই জন্য এই ব্যথাটা একটু কম আছে। কিন্তু আজকে চলো, মেন কথা হচ্ছে আজকে কিন্তু অনেক প্ল্যানিং আছে আমার। তোমাদের কার কার কী কী প্ল্যানিং আছে আমাকে অবশ্যই বলো, আমার ভিডিওটা দেখে আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবে আজকের দিনে কার কার কী কী প্ল্যানিং আছে। আজকে তো হচ্ছে হোলিকা দাহন, মানে যেটাকে আমরা বলি বুড়ির ঘর পোড়ানো বা ন্যাড়া পোড়ানো। ওই যে ছোটোবেলায় বলতো, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল, বলো বলো হরি বল। তো এইটা করব, আজকে ইচ্ছে আছে। মান তো স্কুলে যাবে, ওর আজকে ক্লাস 11-এর যে এক্সামের রেজিস্ট্রেশনটা সেইটা আনার ডেট। তো 2টো থেকে ওদের স্কুলে ঢুকতে বলেছে, 2টোর মধ্যে। তো ও বেরোবে, চলো ওকে বার করে দিয়ে স্কুলের জন্য তারপরে আমি আসছি তোমাদের সাথে আবার কথা বলতে। পেতুনি, তেলটা মাখিয়ে দাও। মিস পেতুনি যাচ্ছেন স্কুলে। বেলা 1:30টার সময় কার স্কুল হয়? পেতুনির স্কুল হয় স্কুল 1:30টার সময়। রেজিস্ট্রেশন দেবে। ব্যাস ডামাডোল বেজে গেছে, পেতুনি রেজিস্ট্রেশন দেবে। পেতুনি ওই প্লাস্টিকগুলো ওখান থেকে কে সরাবে? পেতুনি কোন প্লাস্টিক? ওই যে চোখের সামনে দেখেছিস তো, তুই চোখের সামনের জিনিস দেখিস না। হুম হুম। পেতুনি পেতুনি করছেন সাজুগুজু। পেতুনিকে বললাম সানস্ক্রিন লাগাতে, পেতুনি কি লাগাচ্ছেন? পাপায়া ক্রিম। মানে এই ধরনের পেতুনি কোথায় পাওয়া যায়? তোমার বাড়িতেই তো পাওয়া যাচ্ছে। বাহ, কি সুন্দর উত্তর দিতে শিখে গেছে। স্কুলে যাচ্ছেন নাকি ফ্যাশন শোতে যাচ্ছেন? স্কুলে ঢোকার আগে এই ছোট মার জন্য একটা ইনিয়ে নামিস তো। পেতুনি না, ছাতা পাতা কিছু নেবে না, একটা ফোনই ধরে না। আর একটা এয়ারটেল হয়েছিস রেডি? এখনই বেরাবি কি? আমার হয়ে গেছে, আমি এখনই বেরাবো, এক্ষুনি। না, সিরিয়াসলি বলছি। হ্যাঁ, ওই জন্যই তুই আরেকটা ফোন ধরতে পারিস নি, আমি করছিলাম যেটা। ঠিক আছে, বেরা, দিদার দোকানের সামনে আয়, ঠিক আছে? আরে বাবা রে, কত নাটক করতে লাগে। তো আমার একটা রেসিপি আছে না, আমাকে হাউস ক্যাপ্টেন বানাতে গেছিল, আমি যাইনি স্কুলে, তাহলে সবার আগে আমার নাম। চলো টাটা পেতুনি। তো মান বেরিয়ে গেল স্কুলে, আর এই দেখো আমাদের বাড়িতে কত রোদ পড়ে, দেখেছো? মানে পুরো বাড়ি খা খা করতে থাকে রোদ্রে, মানে টেকা যায় না। আর চলো এবার ঘরের ভিতর। তো মান তো বেরিয়ে গেল, তার সাথে তোমাদেরও দেখালাম যে বাড়ির ভেতরে কত রোদ পড়ে, আর বাড়িটার কি জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে আমাদের। মানে ল্যান্ডলর্ড যারা, তারা ম্যাক্সিমাম ফ্যামিলি মেম্বার্সরা এখানে কেউ এখন থাকে না। তাদের এক ছেলে এবং সেই ছেলের বউই শুধু এখানে থাকে, বাকি তাদের যা
ফুল ফ্যামিলি ছিল, তারা সবাই চলে গেছে, শিফট করে গেছে, মানে শিফট মানে তাদের যে দেশ সেখানে তারা চলে গেছে। আর এরা নিজেরাও বাড়িটাকে সারাই করছে না, ইভেন আমরা যে আমাদের পোর্শনটা সারাই করে নেব সেটাও এরা দিচ্ছে না করতে। এরা বলছে প্রমোটিং হবে, এই একটা প্রমোটিংয়ের ছুতো দেখিয়ে বিগত 5-7 বছর ধরে এরা বাড়িটাকে এরকম পজিশনে ফেলে রেখেছে। তো যাই হোক, সেই কথায় অন্য কোনো দিন বলবো। তা আজকে যেটা হচ্ছে যে আজকে তো আমি ন্যাড়া পোড়াবো, আর অমিত তো গেছে স্কুল। দেখেছো এক্সাইটমেন্ট কাকে বলে, মানে অমিতকে আমি স্কুলে পাঠিয়ে দিচ্ছি এক্সাইটমেন্টের চোটে। তো অমিত গেছে অফিসে, আর অমিতকে বলেছি যে ন্যাড়া পোড়ানোর জন্য যে যজ্ঞের কাঠ যেগুলো ব্যবহার করা হয়, যজ্ঞ করার জন্য যে কাঠ আনা হয় সেই কাঠ আর পাটকাঠি আনতে। আর তো ছুটুন তো আজকে স্কুলে যায়নি, ছুটুনের আজকে পড়া আছে, তো স্কুলে যায়নি, ও বাড়িতেই রয়েছে। তো ও অমিত নিয়ে আসলে ওগুলো, যদি ও নিয়ে আসে তাহলে একটা উপকার হবে, আর যদি না নিয়ে আসে তাহলে আমার আর মানকে, মানে মান স্কুল থেকে ফিরলে ওকে নিয়ে আমার আবার যেতে হবে, গিয়ে সেই জিনিসগুলো আনতে হবে, দিয়ে আমরা তারপরে ন্যাড়া পোড়ানোর রেডি করব। বুড়ির ঘর বা হোলিকা দহন যেটা বলে, হোলিকা দহন প্রত্যেকের করা উচিত আমি মনে করি। যারা ধর্ম মানো, যারা শাস্ত্র মানো, যারা গুড ভাইবস, ব্যাড ভাইবস বা পজিটিভ ভাইবস, নেগেটিভ ভাইবস যারা মানো, যারা ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু বা ধরো ওটাকে বলে না বুড়ি নজর, হ্যাঁ যেটাকে বলে, তো এগুলো যারা মানো তাদের অবশ্যই হোলিকা দহন করা উচিত। কারণ হোলিকা দহন হচ্ছে সমস্ত নেগেটিভিটিগুলোকে ব্ল্যাক, মানে নেগেটিভ যে ভাইবস বা ব্ল্যাক ম্যাজিক বা ব্ল্যাক আইজ, হ্যাঁ কুদৃষ্টি, এগুলো থেকে দূর করে, এটা আমি বিশ্বাস করি। তো এটা আমি করব, এত বছর করা হয়নি, হঠাৎ করে অনেকেই বলবে যে তুমি কি আগেও করতে। আমি ফার্স্টেই বলে দিই না যে আমি আগে করতাম না, আমার বাপের বাড়িতে এটা হতো, কিন্তু আমার বাড়িতে যেহেতু দেখতেই পাচ্ছ এটা আমার ভাড়া বাড়ি, রেন্টেড বাড়ি, আমার পোর্শনটা কেনা হলেও বাকিটা তো আমার নয়, তো তখন অনেক লোকজন ছিল, তো সেই জন্য করা হয়নি। এখন যেহেতু কেউ লোকজন নেই আর আমি আমার ঘরের কাজটাতেই করব, ঘরের সামনে, তো দেখতেই পাবে কিভাবে করব। তো তোমাদের সাথে তো অবশ্যই আমি শেয়ার করব যে কিভাবে করব না করব। চলো সাথে থাকো, দেখতে থাকো যে আমি কিভাবে কি করছি। আর এই ভিডিওতে তোমাদের সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করব, যেটা হচ্ছে তোমরা অনেকেই জানো যে ওয়েডনেসডেতে আমি মানকে নিয়ে ওর হেয়ার কাটিং করাতে গিয়েছিলাম আমার বান্ধবীর পার্লারে, বাট ও সেদিনকে ছিল না ওই সময়। তো ওই জন্য মানের তো খুব মন খারাপ ছিল, সবাই দেখেছো। তো গতকাল মানে ফ্রাইডেতে, ইয়াস সরি গতকাল বলছি, সানডেতে, ফ্রাইডে বলছি, এক্সট্রিমলি সরি, মাথা খারাপ হয়ে যাচ্ছে, এক্সাইটমেন্ট ইয়ার। তো মানে তো চুল কাটানো হয়ে গেছে, তো সবাই দেখে বলো যে মানের হেয়ার কাটিংটা কেমন হয়েছে। এক সেকেন্ড, ফোন বাজছে। তো দেখেছো রোজ এই যে জামা কাপড়ের এখানে একটা টাল থাকবেই, যতই পরিষ্কার করি না কেন, যতই গুছাই না কেন, যেগুলো ধোয়া কাচা হয়ে আসছে, মানে তুলছি রাখছি, সেগুলো ওরকম টাল হবে। আবার একটা টাইমে সব ভাঁজ করব, গুছাবো, খালি করব, আবার যেকে সেই ওই সার্কেলিং প্রসেস চলছে। তো যাই হোক, সবাই দেখে বলো যে মানের হেয়ার কাটিংটা কেমন হয়েছে। মান তো এরকমই কাটে, তাও দেখে একবার ওকে জানিও, তাহলে ওর ভীষণ ভালো লাগবে মানের। আর তার সাথে আমি একটা ছোট্ট আমার একটা রান্নার টিপস যেটা আমি বানিয়েছি, মুখরোচক স্ন্যাক্স বলতে পারো, রান্না নয়, স্ন্যাক্সের একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। টিপসও নয়, সম্পূর্ণটা আমি তোমাদের দেখাইনি, তোমরা যদি সম্পূর্ণটা জানতে চাও তবেই শেয়ার করব, দেখাবো। জাস্ট এখন হিন্টস দিলাম যে আমি কি বানিয়েছি সেটা দেখাবো। আর আরেকটা কথা এই পারপাসে বলতে চাই যে সবাই জানো আমি মানকে আমার বান্ধবী পার্লারে নিয়ে গেছি, আর আমিও ওর কাছেই হেয়ার কাটিং করি, আইব্রো করি, যবে থেকে ও পার্লার করেছে তবে থেকে আমি ওর কাছেই সব কিছু করছি। আর ওর নাম সোমা মণ্ডল। আর হচ্ছে পার্লার যাদের আছে, যারা পার্লারে, সে নিজস্ব পার্লার থাকুক না থাকুক,
কেউ যদি বিউটিশিয়ানের কাজও করে, হ্যাঁ, বা পার্লারে কাজ করে করে তো সেটা কখনোই ওই যে ইউটিউবে যেগুলো বলা হচ্ছে না যে কি কাটনেওয়ালি, সেটা নয়। যারা এগুলো বলে তাদের মন এবং মানসিকতা কতটা নিচু সেটাই প্রমাণ করে। আজকে বিউটিশিয়ানের কাজ আমিও শিখেছি, পার্লার আমার বাপের বাড়িতে পার্লার আমারও আছে, কিন্তু পার্লারটা এমন অড পজিশানে হয়ে গেছে। আর যেহেতু আমার বাপের বাড়িটা শুধু আমার বাবার ভাগ নয়, সেখানে আমার কাকাদেরও ভাগ আছে, তো তাদের একটা অবজেকশনের জায়গা আছে যে না, মেয়ে এখানে কিছু করতে পারবে না। তো সেই জায়গা থেকে আমি আমার পার্লারটা বন্ধই রেখেছি, ওখানে এখন আর আমি কাজ করছি না। তো পার্লার থাকা মানে আর বিউটিশিয়ান জানা মানে, বিউটিশিয়ানের কাজ শেখা মানে ঝাটকাটনেওয়ালি হয় না বা নাপিতনিও হয় না, ঠিক আছে? তাই যদি হতো তাহলে এত বড় বড় যারা বিউটিশিয়ানিস্ট আছে, যারা গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে যারা যুক্ত আছে, তাহলে তারা প্রত্যেকেই তাই নয়? তো আমি এখন মানকে নিয়ে আছি আমার বান্ধবীর পার্লারে। এই হচ্ছে সোমা, আর ওর পার্লারের নাম হচ্ছে ইভলিন বিউটি জোন, শর্টে হচ্ছে EBZ। সোমা এখন মানে চুলটা পার্টিশন করে ক্লাচার লাগিয়ে দেবে, তারপরে ও ট্রিম করে নেবে, নিয়ে তারপর কাটিং করবে, কারণ মানের হেয়ারটা ভীষণ হেভি থিক হেয়ার। তো ট্রিম করে নিচ্ছে ফার্স্টে, ব্যাক সাইডটাও ট্রিমই করে ম্যাক্সিমাম, তারপর ফ্রন্টে যা কাটিং করার হয় করে। তো আমি অনেকটাই ভিডিও বাদ দিয়ে করছি, কারণ পার্লারে অনেকেই ছিল আর তারা প্রত্যেকে তো আর ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, সবাই দেখাতে চায় না নিজেকে। তো ওই জন্য কিছুটা ওর যাতে বিজনেসে হ্যাম্পার না হয় সেরকম বুঝেই আমাদেরও আমাদের কাজ করতে হয়, তো সেভাবেই করলাম। কিছুক্ষণের মধ্যেই দেখবে মানের হেয়ার কাটিং হয়েও গেছে। আর সোমার যে পার্লারে এই যে রূপা, ও মানকে এখন পাউডার লাগিয়ে ব্রাশ করে দেবে কাটিং হেয়ারগুলো যাতে চলে যায়। আর তারপরে তোমাদের আমি মানের ফাইনাল লুকটা দেখাবো। আর যখন আবার পরে ভিডিও করছি তখন মানে এই দুটো মেয়েই ছিল, এরাই লাস্ট অবধি ছিল আমার সাথে। তো মান হেয়ারটা কম করে নিল, আর মানকে দেখে কিন্তু অবশ্যই বলো। আর এই হচ্ছে সোমা, সোমাকে সবাই একটু সাপোর্ট করো, যারা উল্টোডাঙার কাছাকাছি আছো প্রত্যেকে কিন্তু সোমার কাছে এসো, ভীষণ ভালো কাজ ওর। আর এই হচ্ছে মানের ফাইনাল লুক, তো সবাই জানিও যে লুকটা কেমন হলো। তো চলো এবার আস্তে আস্তে আমরা বাড়ির দিকে যাই। মান তো ভীষণ খুশি, কারণ ওর কাটিং নিয়ে ভীষণ এক্সাইটেড ছিল যে কাটিং কেমন হবে না হবে। তো সোমাও খুশি, মানও খুশি, তার সাথে আমিও খুশি। এই যে রাজা রামমোহন রয়ের বোন, নাতনি, পুতনি, নাতিনের ঘরের পুতিনের ঘরের ভুতিন, এই যে মাথায় একটা পেঁচিয়ে রাখবেন। দুই বোনেরই এই স্বভাব, মাথায় এটা পেঁচানো। আর এখন গায়ে বাবা ডাবর লাল তেল মাখিয়েছেন। ছোট ছোট গুডি গুডি বাচ্চা ডাবর লাল তেল মাখিয়েছে। এই যে, তো আজকে একটা চ্যালেঞ্জ আছে, যদি করতে চাস তো আমি এই ভিডিওতে অ্যানাউন্সমেন্ট করে দেব, ঠিক আছে? তো ছুটুন এখন নিজের গায়ে ভালো করে অয়েলিং করছে, তারপরে আমি আর ছুটুন দুজনে লাঞ্চ করব। তারপরে আফটার লাঞ্চ আর তোমাদের সাথে দেখা হবে না আজকে, কারণ আজকে তো তারপরে আমি ওই হোলিকা দহনের সব প্রস্তুতি করব। আর এটা হচ্ছে আমার ইভিনিং স্ন্যাক্স, যেটা আমি ঘরেই বানিয়েছি, পাপড়ি ভাজা থেকে আলু মাখা থেকে এভরিথিং আমি নিজে ঘরে করেছি। অল প্রসেসিং কিভাবে করেছি তোমরা যদি জানতে চাও আমাকে ভিডিও করো, তার জন্য আমি আলাদা ভিডিও করব, কারণ একটা ভিডিওতে সব কিছু দিলে অনেক ভিডিও লম্বা হয়ে যায়। তো পাপড়িটা আমি ঘরে ভেজে নিয়েছি, যেমন আলু সিদ্ধ করে সেরকমভাবে আলুও মেখেছি। কী কী দিয়েছি বললাম তো, ভিডিওতে বলবো, কমেন্ট করতে হবে জানতে হলে। আর হ্যাঁ, পাপড়ি চাটটা দেখতে কেমন হয়েছে, খেতে তো দুর্দান্ত হয়েছিল, দেখতে কেমন হচ্ছে সেটা কিন্তু তোমরা কমেন্টস করে অবশ্যই আমাকে জানাতে কিন্তু ভুলবে না, বারবার বলছি। তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করব, আবার আসবো নতুন রঙিন ভিডিও নিয়ে, রং মেখে রঙিন হয়ে ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, খুব মানে মতলব জমকে হোলি মানাও, এসে বলতে না, সেরকম
খুব আনন্দ করো, খুব রং খেলো, কিন্তু সাবধানতার সাথে। চলো সবাই ভালো থাকো, টাটা, বাবাই, অ্যান্ড লাভ ইউ অল, বাই।